আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি একটু বেলে মাছ ভুনা করব, তাই একটু বেলে মাছ নিয়েছি। এখন বেলে মাছে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা একটু মেখে নিব। মেখে নিয়ে আমি এখন আবার চুলায় চলে যাচ্ছি। চুলায় কিন্তু কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দিব মাছ। আর এটা হচ্ছে বাইম মাছ, বেলে মাছের সাথে ছিল, তো এটাও ভেজে নিব। মানে কড়াইটা ভালো করে গরম করে মাছটা দিয়ে দিলাম, যাতে মাছটা খুব সুন্দরভাবে আলতোভাবে উঠে যায়। দেখুন কত সুন্দরভাবে উঠেছে। যদি কড়াইটা গরম থাকে না, তাহলে আর মাছটা কিন্তু ভাঙে না, খুব সুন্দরভাবে উঠে যায়। এই যে আমি মাছগুলো উঠিয়ে নিলাম। এখন সব মাছগুলো এইভাবেই আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতন আবার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি বেশি দিব, কারণ যেহেতু মাছটা ভুনা করব টমেটো দিয়ে। এখন একটু হালকা ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু আদা আর হচ্ছে রসুন, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যে আদাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিব আমি মানে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যাতে আদার গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিব, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো। দিয়ে আমি এটা একটু আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন চতুর্দিকে তেল উঠে গেছে, মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছুটা টমেটোগুলি কিন্তু একটু বড় বড় করে কেটেছি, যাতে টমেটোগুলো আস্ত থাকে। দিয়ে দিব মটরশুঁটি দিয়ে কিন্তু মাছটা ভুনা করলে খুবই মজা হয়। দিয়ে দিলাম মটরশুঁটি। এখন এটা ভালো করে কষিয়ে নিব। এই দেখুন কত সুন্দর হয়েছে কষানো। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতন দিয়ে এখন আমি মাছগুলো এক এক করে সবগুলো সাজিয়ে দিব। আর মাছটা যদি ভাজা হয়, তাহলে কিন্তু মাছটা ভাঙে না। আর এভাবে রান্না করতে গেলে হয়তো বা কিছু কিছু মাছ ভেঙে যায়, তাই আমি একটু ভেজেই নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ঢেকে রেখে দিব। আমার দেখুন